ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ও ছাত্রদলের মুখোমুখি অবস্থান ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র দোকানে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের জেরে পরিস্থিতি এখন চরমে। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিরাজ কোবাদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে দ্রুত অভিযোগের সত্যতা উদ্ঘাটন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত শনিবার রাতের একটি ভিডিওকে কেন্দ্র করে। এই ভিডিও শেয়ার করে ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভের নামে ডাকসু ও হল সংসদের নেতারা এবং একদল শিক্ষার্থী। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সরাসরি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, চাঁদাবাজদের থামানো না হলে ছাত্র জনতা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। এর পাল্টা জবাবে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগে জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। অভিযোগে ছাত্রদল দাবি করেছে, পুরনো একটি ভিডিও কাটছাঁট করে পরিকল্পিতভাবে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দিয়ে ক্যাম্পাসে সহিংস মব তৈরির চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা নাহিদুজ্জামান শিপন বলেন, এটি একটি উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা, যার লক্ষ্য আসন্ন নির্বাচনের আগে ক্যাম্পাসের শান্ত পরিবেশ নষ্ট করা। ছাত্রদল প্রশাসনের প্রতি 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে জানিয়েছে, দাবি বাস্তবায়ন না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রোববার দুপুরে মধুর ক্যান্টিনে ডাকসুর পক্ষ থেকে ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সংবলিত একটি ডকুমেন্টারি বড় পর্দায় প্রদর্শন করা হয়। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন 2 ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল। তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে তাকিয়ে পুরো ক্যাম্পাস পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।